পহেলা বৈশাখ যে কিসের জন্য আসে, আর এটা শ্বশুর বাড়ি আমার, হ্যাঁ এখানে আসতেই মন চায় না, তবু কি করবো, আমি তো বিবেক এলা লোক। বড় দেখে দুটো ইলিশ মাছ নিয়ে এলাম, মিষ্টি। জামাই সুদাই খান যে আমার মাছ নিয়ে আইছে, আমার গাড়ি ঝুলাই নিয়ে আইছে। জামাইও যেমন শ্বশুরও তেমন। তোকে আমি শালা বিলে মানি, শালা শালা আমার, তুই তো আগে থেকে দেখা পারস না, ইলিশের বরে আমি যাবারই পারি না, হ্যাঁ আর কয় যে শালা আবার এই ইলিশের কোনো ক্ষতিও নাই, আমি আমার হাত পাও ভাঙ্গে যাই, ইলিশের ক্ষতি না হলে এইছে শ্বশুর খাবো। যাক শেষমেশ শ্বশুর বাড়ি আইলাম, গাইমে গেলাম গা সোজা। আব্বা দেখা গেতেছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। রাখেন রাখেন, আগে মাছটা রাখি। জামাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আব্বা। আব্বা হ্যাঁ পাওটা দুন না, আপনার জীবনে পাওটাও দুন না। ও ভাই কাজ করে এলাম। ও কাজ করে এলেন, আজকে পয়লা বৈশাখ জানুন যে জামাই যাবো, সালাম টালাম করবো, পাওটাও ধুয়ে রাখবেন না। এই যে দেখুন, এই যে বাজার থেকে এই যে দেখুন, এই যে কত বড় মাছ নিয়েছি, আবার মিষ্টি নিয়েছি, ধরুন প্যাকেট দেখছেন আব্বা কি মাছ নিয়েছি, বড়টাই আমার ওজনে সারা শরীর গাইমে গেছে গা। জামাই হ্যাঁ বাজারে এর চেয়ে বড় মাছ নাই। এইটাই সর্বোচ্চ বড় মাছ আব্বা, আমি শ্বশুর বাড়ি আমার কি একটা ইজ্জত আছে না? ও তাহলে মিষ্টির কার্টন, তবে মিষ্টি কো? হ্যাঁ মিষ্টি নাই, আমি যে শ্বশুর বাড়ি আইছি বুঝছো না আব্বা। হ্যাঁ আপনার যেন কেউ খারাপ না কইতে পারে যে জামাই কিপটা, এর না যেন না কইতে পারে, তার কারণে এই যে খালি কার্টুন নিয়েছি বুঝছো। কি হয়েছে? আপনি শ্বশুর আমার একটা তোমার মতন জামের আমি গুষ্টি মারি। আরন দাদা এটা কোন আলি? জামাই এইটা, হ্যাঁ ভাইয়া ভাই তো আঙ্গ ব্যক্তি আরন দাদা তুমি শুমাবি না বাড়িতে। হারন দাদা ইলিশ নেতা তোর মায়ের নিয়ে খাও। হারন দাদা